আসসালামু আলাইকুম, আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেলে লাগে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ বাজ করা হলো। আর এখন তো একটু বেলা হয়েছে, তাই হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম। আর হাঁস মুরগি তো ছাড়া হয়েছে, এখনো খাবার দেওয়া হয় নাই। আর রাজহাঁস দুইটা তো একবার এই গেটে আর একবার ওই গেটে যাইতেছে বেরোনোর জন্য। তো আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আগেও করছি। আর এখানে তো দেখতে পারছো ছোট্ট ছোট্ট বাটিতে আমি কিন্তু পেঁয়াজ গাছ লাগাইছি। আর পেঁয়াজ গাছ কিন্তু ভালোই বড় হয়ে গেছে। মানে পেঁয়াজ কলির কাজ করবে যখন একটু চচ্চড়ি ভাজি করব, এই গোড়ের থেকে কেটে আর কি ভাজির ভিতর চচ্চড়ির ভিতর দিতে পারবো। আর পেঁয়াজ কলি তো এখনো বাজারে উঠেই নাই। আর গোড় থেকে যতই কাটবো এই পাতাগুলো, পেঁয়াজের পাতাগুলো, ততই আরও কিন্তু হবে। আর মাশাআল্লাহ আর একটু বড় হলে কিন্তু খাওয়া যাবে। আর আমি কিন্তু ট্রাই করার জন্য ছোট্ট দুটো বাটিতে আর কি লাগাইছি, আর কি দেখার জন্য কেমন হয়। আর পরবর্তীতে আমি আরও বেশি করে লাগাবো। আর এই ফুলের গাছ আর বেগুনের গাছ তো তোমাদের গতকালকের ভিডিওতে শেয়ার করছি। আর গতকালের ভিডিওতে একটা ভুল হয়ে গেছে, আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবে। আর আজকে তোমাদের সাথে রান্না বাড়া শেয়ার করা হয় নাই, আর অফ ক্যামেরায় রান্না বাড়া করে ফেলছি। আর গোসল করে নামাজ পড়ে তারপর এখন সোজা খেতে চলে আসছি। আর আজকে আমাদের রান্না হয়েছে তোমার চাপা শুটকির ভর্তা আর আলু ভর্তা, আর হচ্ছে তোমার যে পুঁটি মাছ শুটকি দিয়ে ভাজি করছে আমার ভাবি, তার কাছ থেকে একটু ভাজি নিয়ে আসছি। মানে এই তিনটে মিলেই খাইতেছি। আর এই শীতের দিনে শুটকি মাছের যে কোনো সবজি দিয়ে, সব সবজি দিয়ে, পাতাকপি, ফুলকপি, নতুন আলু দিয়ে, সিম দিয়ে ভাজি করলে বেশি মজা হয়। আর আমার ভাবির হাতে এটা বেশি মজা হয়, আর আমি এই খাবারটা কোনো সময় মিস করি না। আর এই পুঁটি শুটকি দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে আর ধনে পাতা দিলে তো কোনো কথাই নাই, একেবারে অসাধারণ লাগে। আর গতকালের ভিডিওতে একটা ভুল হয়ে গেছে, কারণ আমি একদিন আগে ভিডিও করি, একদিন পরে সেই ভিডিওটা ছাড়ি। কারণ আমি একলা মানুষ তো, নিজের হাতে সব কাজ করি, ভিডিও এডিটিং, ভয়েস বসানো, তারপরে তোমার মিউজিক বসানো, সব কাজই তো আমি একাই করি। গতকালের ভিডিওতে মানে আমি টাইটেলে লিখছি লাল লাল ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে ভাত। আজ লাল লাল ঝাল ঝাল করে শুটকি ভর্তা দিয়ে ভাত খেলাম, কিন্তু ওই দিন তো অন্য তরকারি দিয়ে খাইছি, তোমার বাইম মাছ দিয়ে আর হলো ছোট মাছের চচ্চড়ি দিয়ে। আর গতকাল তো আমি শুটকি ভর্তা দিয়ে ঠিকই ভাত খাইছিলাম। আর তোমার ভিডিওটা তো ছিল তোমার গতকালকের আগের দিনের ভিডিও, সেই ভিডিওটাই কালকে ছাড়ছি, গতকাল ছাড়ছি। এই কারণে এই ভুলটা হয়েছে, কিন্তু শুটকি ভর্তার ভিডিওটা তো আজ ছাড়বো। তাই তোমরা একটু ক্ষমার চোখে দেখবে, কারণ ভুল ত্রুটি তো মানুষেরই হয়। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই পুরো ভিডিওটার সঙ্গেই থাকবে। কি খাও কি খাও দেখাও তো, এদিক ধরে দেখাও। আসন লাই তো আপু ভাইরা, রাফসানের কি পাকনা পাকনা কথা। আর এটা কিন্তু রাতের ভিডিও। শোয়ার আগে একটু কফি খাইতেছি আমরা তিনজনে, আমার ভাবি আর আমরা দুই বোন। আর এটা কিন্তু গিফটের কফি আমার ভাগ্নি দিছিল, আর অনেক দিন ধরে দিছে, কিন্তু খাওয়া হয় নাই। আর আজ খাওয়া শেষ করলাম। আর কফি তো আরও পাবো ইনশাল্লাহ, তা পাইলে তো তোমাদের সাথে শেয়ার করবো। আর কিছু পাই আর না পাই, কফি আর তোমার চকলেট তো পাবোই, আর পাইলে তো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছে একটা কথা বলা হয় নাই, যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে রিকোয়েস্ট করবো লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু অনেক দিন ধরে দিছে আমার ভাগ্নি, কিন্তু খাওয়া হয় নাই, ফ্রিজেই ছিল। আর এখন এখানে তো দেখতেই পাচ্ছ মানে ডিম দিয়ে আর কি কাটা রুটি ভাজা হইতেছে। আর এইভাবে ডিম দিয়ে কিন্তু কাটা রুটি ভাজলে, ডিম চিনি দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে কিন্তু
অনেক মজা হয়। আর এইভাবে কে কে ডিম চিনি দিয়ে রুটি ভাজা খেতে পছন্দ করে আমার মতো কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো এখানেই শেষ করে দিলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।